ওয়াহিদা খাতুনের কবিতা লুৎফুন্নিসা সিরাজউদ্দৌলা। সিরাজউদ্দৌলার জীবনে ছিল যাঁর শ্রেষ্ঠ অবদান, তিনি হলেন লুৎফুন্নিসা, ইতিহাস খ্যাত নাম। লুৎফুন্নিসার জন্ম নিয়ে আছে বিতর্কিত হয়েও অনুকরণীয় আদর্শ। কারো মতে ছিলেন তিনি নবাবের মাতার সেবিকা, রাজকুনওয়ার নামে ছিলেন তখন পরিচিতা। লুৎফুন্নিসা নামটি পেলেন বেগম হওয়ার পরে। কারো মতে জন্মেছিলেন ইরাজ খানের ঘরে। বংশ নিয়ে কিবা হবে, মহীয়সী তিনি, বিদ্যা বুদ্ধি আসল ধর্ম বিদুষী যিনি। যেমন ছিল রূপ তাহার তেমনি উদারতা, আত্মত্যাগী প্রেমময়ী সাথে প্রতিব্রতা। ঘরে বাইরে সবাই যখন নবাবেরই শত্রু, লুৎফা ছিলেন সহযোদ্ধা, ফেলেছিলেন অশ্রু। 1757-তে পলাশী প্রান্তরে 23শে জুন রবার্ট ক্লাইভ পরাজিত করে। মির্জাপুরের বেইমানিতে নবাবের পরাজয়। নবাবেরই বেশিরভাগ সৈন্য নীরব হয়ে রয়। সরলতার সুযোগ নিয়ে যারা করল শেষ, তারা সবাই লুটে নিয়ে হলো নিরুদ্দেশ। হিরাজিল নামে নবাবের ছিল যে বাগিচা, মনোহরী নামটা রাখেন বেগম লুৎফুন্নিসা। শত্রুপক্ষ চারিদিকে ঘিরে ধরল যখন, সংকটকালে লুৎফুন্নিসা সঙ্গ দিলেন তখন। প্রাণ বাঁচাতে দুইজনাতে ছেড়ে গেলেন প্রাসাদ, সঙ্গ দিলেন গোলাম হোসেন তখন গভীর রাত। দুইজনাতে নৌকোয় যেই ওঠেন তাড়াতাড়ি, সুযোগ বুঝে দানশা ফকির করল বাড়াবাড়ি। নবাবেরই জুতো দেখে দানশা ফকির শেষে নবাবকে আটকে দিল অর্থ লোভের পিছে। মির্জাফরের সেনা এসে ধরল হাতে নাতে, এমন নিঠুর পরিহাসে নির্বাক দুইজনাতে। হাত কড়াটা পুড়িয়ে যখন টেনে আনা হয়, প্রিয়তমের এমন দৃশ্য প্রাণে নাকি সয়। চলে গেলেন বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজ, নির্বাক হয়ে দেখেছিল তৎকালীন সমাজ। বেগমকে প্রস্তাব দিয়ে মিরন পত্র পাঠায়, মির্জাফরও করবে শাদী, এটাও শোনা যায়। অবাক করা দাবি শুনে বেগম তখন জানান, হাতির পিঠে চড়া বেগম গাধায় বেমানা। এই কথায় পিতা পুত্র ক্ষোভে ফেটে যায়, নির্বাসনী দিল তাকে প্রাসাদ জিঞ্জিরায়। এইভাবে 8টি বছর বহু কষ্ট সয়ে বন্দি দশায় কাটান বেগম আতঙ্ক ও ভয়ে। 1766-তে এক আর্জি জানালেন, ক্লাইভ তখন মাসিক ভাতার ব্যবস্থা করা। লোক সঙ্গ ত্যাগ করে নিরালাতে গিয়ে স্বামী সেবায় ব্রতী হন কন্যা জোহরাকে নিয়ে। স্বামীর স্মৃতি বুকে করে শাহী কবরস্থানে খোশবাগে বসতি গড়েন পতি ধ্যান জ্ঞানে। দেবদারুর নির্জন ছায়ায় এক কুঁড়ে ঘর বেঁধে স্বামীর কবর দেখতে থাকেন দিবারাতি জেগে। 21 বছর কাঁদতে থাকেন সকাল দুপুর সাঁঝে, ভালোবাসার স্পর্শ খোঁজেন প্রিয়তমের মাঝে। অনুভবে মিশতে থাকেন গভীর প্রেমের সুখে, গোলাপ এনে বিছিয়ে দেন নবাবেরই বুকে। 108 রকমের সেই গোলাপের খোশবাগ, চিরনিদ্রায় শায়িত তাঁর সাধের বাবা। মাসোয়ারার টাকা দিয়ে দিন দুঃখী খাওয়াতেন, প্রিয়তমের কবরে বসে কোরআন তেলাওয়াতেন। আগরবাতি জ্বালিয়ে দিতেন যখন সন্ধ্যা হতো, নামাজেতে মগ্ন হতেন নবাবে ধ্যানরত। হিন্দু মুসলিম সকলেই বেগম আম্মা ডাকত, অসুখ হলে আম্মার কাছে তারা দোয়া মাগত। বেগম আম্মার দোয়াতে সব সুস্থ হয়ে যেত, জাতি ধর্ম নির্বিশেষে আম্মার কাছে খেত। কখনো নবাবের কবরে মাথা তিনি রাখতেন, শিশুর মতো ডুকরে ডুকরে কেঁদেও উঠতেন। একদিন দেখল সবাই এসে নবাবের কবরে উপুর হয়ে শুয়ে আছেন লুৎফুন্নিসা মরে। বেগম আম্মা মরে গেছে, সবাই বলে ওঠে। দল বেঁধে সব দৌড়ে দৌড়ে কবরে ছোটে। প্রেমের ইতিহাসে যদি দিতে হয় স্থান, আমি বলব মহীয়সী লুৎফুন্নিসার নাম। খোশবাগের কবরস্থানে
যাদের প্রেম বিরাজ অমর প্রেমে যুগলবন্দি লুৎফুন্নিসা সিরাজ, অমর প্রেমে যুগলবন্দি লুৎফুন্নিসা সিরাজ।